আমি রাতুল। ব্যবসার কাজে প্রায় ঢাকার বাইরে যাওয়া হয়, বিশেষ করে রাত্রি ভ্রমণ। সারা রাত জার্নি করে সকালবেলা ব্যবসার কাজে ছুটে চলা। আগের দিনগুলোর মতো এক রাতে ব্যবসার উদ্দেশ্যে রওনা হই চাঁদপুরে। সেদিন রাত 8টার বাসে উঠে যাই। মনে আছে, সেদিন 3টার দিকে বাস চাঁদপুরে পৌঁছে যায়। গুটি কয়েক লোক ছিল লাস্ট টার্মিনালে পৌঁছতে। বাস থেকে নেমে কোথাও কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই হাঁটা শুরু করলাম একাই। স্বভাবতই আমার এভাবে রাতে হাঁটার অভ্যাস আগে থেকেই আছে। ব্যবসার কাজে যখন এদিক সেদিক যাওয়া হয়, তখন রাতের বেলা গাড়ি ঘোড়া না পেলে হাঁটতে থাকি। সে যাই হোক, অনেকটা হাঁটার পর রাস্তার বাঁ পাশে একটা টঙের দোকান দেখতে পেলাম। অনেক ক্ষুধা লেগেছিল। এত রাতে একটা দোকান খোলা পেলাম, এটাই অনেক। যাই হোক, দোকানে গিয়ে দেখি একজন বয়স্ক চাচা দোকানে বসে আছে। আমি তাকে একটা চা আর বিস্কিট দিতে বললাম। তিনি আমাকে বললেন, চা তো বাবা শেষ হয়ে গেছে। তুমি চাইলে আমি চুলোয় তোমার আমার জন্য চা আবার বসাতে পারি, যদি তোমার তাড়া না থাকে। আমি বললাম, না চাচা, এত রাতে আমার একার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি বরং বিস্কিট আর পানি খেয়ে নিই, তাহলেই চলবে। চাচা বললেন, এত রাতে কোথা থেকে আসা হলো? আমি বললাম, ঢাকা থেকে। প্রায় ব্যবসার কাজে এখানে সেখানে যাওয়া হয়, আজ আপনাদের গ্রামে আসা। কালই কাজ শেষ হলে চলে যাব। তিনি আমাকে বললেন, বাবা, এত রাতে এই রাস্তা দিয়ে একা ছেলে হেঁটে বাড়ি যাবা, এটা তো খুবই ভয়ের বিষয়। এই তো কয়েকদিন আগে আমার দোকানে বসে তোমার মতো রাত্রে এসে চা খেয়ে চলে যায়। সকালবেলা শুনতে পাই খেজুর গাছের নিচে ছেলেটির লাশ পাওয়া গেছে। তুমি বরং সকাল পর্যন্ত আমার বাসায় থেকে যাও। আমি এখন দোকান বন্ধ করে দিব তোমার জন্য, না হয়। আমি বললাম, আরে না চাচা, আমার এরকম নির্জন অন্ধকার রাতে একা হাঁটার অভ্যাস আছে। গ্রাম অঞ্চলের এসব রাস্তা দিয়ে আপনি আমার জন্য এইটুকু ভেবেছেন, আমি অনেক আনন্দিত। চাচা, আজ আমি উঠি, অনেকটা পথ হাঁটা লাগবে। আপনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কখনো যদি দেখা হয়, তাহলে অবশ্যই আপনার দোকানে চা খেয়ে যাব। আসি চাচা, আসসালামু আলাইকুম। চাচার দোকান থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। রাত তখন প্রায় 4টা বাজে। চারপাশে ঝিঝি পোকার ডাক, সেই সাথে নির্জন আর অন্ধকার রাস্তায় হেঁটে চলেছি। আমার হাতে একটা টর্চ লাইট আছে, এটা আমি আমার সঙ্গেই রাখি। গ্রামের রাস্তাগুলো অনেক অন্ধকার হওয়ায় কাজে আসে আমার। মিনিট 20 হাঁটার পর আমার কেমন যেন অস্বস্তি লাগে। মনে হচ্ছিল মাথা ঘুরিয়ে সেখানেই পড়ে যাব। একটা প্রচণ্ড বাজে গন্ধ আমার নাকে আসে, প্রায়ই বমি চলে আসার মতো। রাস্তার ডান পাশে ছোট্ট একটা বসার বেঞ্চ পাই। আমি সেখানে বসে পড়ি। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে পানি খেতে লাগলাম। হঠাৎ করে এত মাথা ব্যথা আর অস্বস্তি লাগাটা আমার কাছে একটু অদ্ভুতই ছিল। যাই হোক, আমার টর্চের লাইটটা বেঞ্চের উপরে রাখাতে টর্চের আলোটা আমার নাক বরাবর রাস্তার উল্টো পাশের ঝোপের মধ্যে পড়েছিল। আমার চোখটা হঠাৎ করে সেখানে পড়লে আমি দেখতে পাই ঝোপের মাঝখান দিয়ে দুটো লাল লাল চোখের উপস্থিতি। কিছুটা ভয় পেয়ে যাই আমি। মনে হয় শিয়াল অথবা কুকুরের চোখ হবে হয়তো। এদের চোখে আলো পড়লে লাল হয়ে যায়। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে চারপাশ ভালো করে দেখতে নিলাম। দেখলাম আমার ঠিক উল্টো পাশে চাচার বলা সেই বড় খেজুর গাছটা। এতক্ষণ ভয় না পেলেও এখন ভয়টা বেশি লাগতে শুরু করেছে। ঠিক তখনই আমার সামনে একটা কুকুর এসে দাঁড়ালো।
আচমকা এত রাতে একটা কুকুর এভাবে সামনে আসাটা মোটেই স্বাভাবিক লাগেনি। কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমার কাছে কিছু চাচ্ছে। আমি ব্যাগ থেকে একটা বিস্কিট বের করে দিলাম। নর্মালি আমার ব্যাগে আমি কিছু খাবার রেখেই দিতাম, পথে ক্ষুধা লাগলে খেতাম। সেখান থেকে একটা বিস্কিট আমি কুকুরকে খেতে দিই। সে আমার পায়ের কাছে এসে নিজের শরীর ঘষতে লাগলো। এতক্ষণ ভয় পেলেও কুকুরের এরকম খুশি দেখে নিজের ভিতর থেকে ভয়টা উড়ে গেল। যাই হোক, কিছুক্ষণ পর কুকুরটা ঠিক আমার মাথার উপরে থাকা খেজুর গাছের দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ আওয়াজ করতে লাগলো। সেই সাথে আমিও খেজুর গাছের দিকে তাকানোর পর যা দেখলাম, সত্যি গা শিউরে ওঠার মতো। দেখলাম গাছের সবগুলো পাতা এমনভাবে ঝাঁকুনি দিচ্ছে যাতে মনে হচ্ছিল সেখানে কেউ আছে। খেজুর গাছটাকে ধরে কেউ ঝুলছে। অন্ধকার রাতে জনমানবহীন এক রাস্তাতে আমি আর এক কুকুর দাঁড়িয়ে আছি এক খেজুর গাছের নিচে। রাত তখন 4:30। স্বভাবতই ভূত প্রেত জিন এসব কখনোই বিশ্বাস করতাম না আমি, কিন্তু আজ যখন নিজের চোখেরই সামনে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সামনে থেকে আমি দেখতে পাবো, কল্পনাও করিনি কখনো। যাই হোক, মুহূর্তে কোথাও থেকে ফজরের আজান শোনা যাচ্ছিল। ঠিক তখনই সাথে সাথে কুকুর আমার পায়ের কাছে এসে আমার জামা কামড় দিয়ে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল কোনো এক মায়াবিনী আমাকে বাঁচানোর জন্য কুকুরের রূপ নিয়ে এসেছে আর আমাকে টেনে হাঁটতে লাগলাম কুকুরের সাথেই। কিছুটা পথ হাঁটার পর এক ভ্যান চালককে দেখতে পেলাম আমার দিকেই আসছে। তার সাথে উঠে গেলাম ভ্যানে। যাওয়ার সময় কুকুরটি আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। মনে হচ্ছিল আপন মানুষকে ছেড়ে চলে যাচ্ছি, এরকম তাকানোর মায়া আমি কখনো দেখিনি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লিসেনার, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। সত্যি কথা বলতে, সেদিন যদি ওই কুকুরটি ফেরেশতার মতো আমার সামনে না আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে নাও থাকতে পারতাম। হতে পারতো ওই দিন ওই ছেলের মতো আমার লাশও সেখানে পড়ে থাকতো। আল্লাহ পাক এর প্রতি অশেষ শুকরিয়া, যিনি এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন তার কুদরতি জাদু ধারা। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন।